হেক্সামিশনে প্রথম ম্যাচেই হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র। দুর্বলতা কি সেখানেই? বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। স্কোর লাইন সমতায় শেষ হলেও মাঠের লড়াইয়ে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে আফ্রিকার শক্তিশালী দলটি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই নিজেদের পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে মরক্কো। ম্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র, আর তার অনুপস্থিতিতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে ব্রাজিলের মাঝমাঠের দুর্বলতা। ক্যাসেমিরো ও লুকাস পাকেতা বল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আক্রমণ ভাগে কার্যকর সাপ্লাই দিতে পারেননি। ফলে ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াকে বারবার নিচে নেমে মাঠে বল সংগ্রহ করতে হয়েছে। এতে তাদের স্বাভাবিক আক্রমণাত্মক ধার অনেকটাই কমে যায়। শুরু থেকেই ব্রাজিলকে চাপে রেখেছে মরক্কো। প্রচলিত রক্ষণাত্মক ফুটবলের বদলে তারা খেলেছে আগ্রাসী হাই প্রেসিং। ম্যাচের মাত্র 6 মিনিটেই বেঞ্জামিন এল আইনুয়ের আক্রমণ ব্রাজিলকে সতর্কবার্তা দিয়েছিল। মাঝমাঠে ব্রাহিম দিয়াজের নিয়ন্ত্রণ আর দুই প্রান্তে আশরাফ হাকিমিদের গতিময়তা ব্রাজিলের রক্ষণভাগকে বারবার বিপদে ফেলেছে। 21 মিনিটে ইসমাইল সাইবারির গোলটি আসে মরক্কোর দারুণ ওয়ান টাচ ফুটবলের ফল হিসেবে। অন্যদিকে ব্রাজিলের নতুন স্ট্রাইকার ইগোর থিয়াগো প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ নষ্ট করে সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। বক্সের ভেতরে তার টাইমিং এবং পজিশনিং ছিল হতাশাজনক। ভিনিসিউসের সঙ্গে বোঝাপড়ার অভাবও ছিল চোখে পড়ার মতো। ফলে ব্রাজিলের আক্রমণ ভাগ বারবার থমকে গেছে মরক্কোর সংগঠিত রক্ষণে। তবে দলের বিপদের দিনে ব্রাজিলকে বাঁচিয়েছেন ভিনিসিউস জুনিয়র। ম্যাচের 32 মিনিটে বাম প্রান্ত থেকে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা। ব্রাজিলের জার্সিতে নিজের 10ম গোল করে দলকে 1 পয়েন্ট এনে দিলেও পুরো ম্যাচে তিনি ছিলেন অনেকটাই একা। তাই প্রশ্ন উঠছেই, ভিনিসিউস একাই আর কতদিন টানবেন ব্রাজিলকে? সব মিলিয়ে ট্র্যাকটিক্যাল লড়াইয়ে প্রথম ম্যাচে বেশিরভাগ সময়ই এগিয়ে ছিল মরক্কো। তাদের হাই প্রেসিং এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের বিপরীতে কার্যকর সমাধান খুঁজে পায়নি কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের রক্ষণ গুছিয়ে হার এড়ালেও ব্রাজিলকে সামনে এগুতে হলে মাঝমাঠের সমস্যার সমাধান করতেই হবে, নইলে হেক্সামিশনের পথটা এবারও কঠিন হয়ে উঠতে পারে সেলেসাওদের জন্য। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।